হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম চূর্ণিকা। তো তোমাদের প্রচুর স্বাগত। আজ নিয়ে এসেছি একটি খুবই ডিমান্ডেবল টপিক, যেটা তোমরা অনেকদিন ধরে অনুরোধ করছিলে এই টপিকের উপর ভিডিও বানানোর জন্য। তাই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, যেখানে এসএসসির সমস্ত পরীক্ষাতেই এসে থাকে, এবং তাছাড়া WBCS ক্লাসিক এ ধরনের এক্সামেও এ ধরনের কোশ্চেন এসে থাকে। আজ এখানে 2024-এর ইন্ডেক্স আপডেট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 2023-24-এর ইন্ডেক্স আপডেটও দেওয়া হয়েছে, যেটা 2023-এর এন্ডে রিলিজ হয়েছিল, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। এখানে ইন্ডেক্স র্যাঙ্কিং এ ইন্ডিয়া র্যাঙ্ক কত, এবং ফার্স্ট পজিশনে কে আছে, এবং কোন অর্গানাইজেশন রিলিজ করে, সেটা আমরা বলবো। তাই তোমরা ভিডিওটা লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যে কারণ যে ভিডিওগুলো আপলোড করতে চলেছি সেটা এই এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এসো আমরা দেরি না করে টপিকটা শুরু করে নিই। এখানে টপিক হচ্ছে ইন্ডেক্স 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এটা রিলিজ কে করে? এটা রিলিজ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যেটা সংক্ষেপে বলা হয় RSB। ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 159, 180টা কান্ট্রির মধ্যে, যেখানে আমরা দেখবো 2023-এ ছিল 161টা, 2 র্যাঙ্ক ওপরে এসেছে, এবং 159 হচ্ছে 2024-এ। এখানে টপ কান্ট্রি, এখানে টপ র্যাঙ্কিং দেখবো। টপ র্যাঙ্কিং কি আছে না, নরওয়ে টপ র্যাঙ্কিং এ, এবং সেকেন্ড পজিশনে কি আছে? ডেনমার্ক। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ কে করে? UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 126। ফার্স্ট পজিশনে কে আছে না, ফিনল্যান্ড। সেকেন্ড পজিশনে কে আছে? ডেনমার্ক। এবং লাস্ট পজিশনে আছে আফগানিস্তান, যেটা তোমাদের খুব একটা জানার দরকার নেই, তবু তোমরা জেনে রাখো লাস্ট পজিশন হচ্ছে। নেক্সট দেখবো ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। এখানে ফার্স্ট পজিশনে কে আছে না, ইউনাইটেড স্টেট। কারণ হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি স্টক ইউএস বেসিস, এই জন্য ফার্স্ট পজিশনে আছে ইউনাইটেড স্টেট, সেকেন্ড পজিশন ইউনাইটেড কিংডম, এবং চায়না থার্ড পজিশনে আছে। রিলিজ কে করে? চেম্বার অফ কমার্স। দেখে বুঝতে পারছো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 42। কান্ট্রি হচ্ছে 55 কান্ট্রি, যেখানে ওভারঅল স্কোর, যেটা দরকার নেই তবু জেনে রাখো, 38.64%। নেক্সট কোশ্চেন দেখবো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 82, এবং এটা হচ্ছে বেস। এটা ডাটা রিলিজ করে ডাটা প্রোভাইডেড বাই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার হচ্ছে কানাডা। তাহলে ফার্স্ট র্যাঙ্কে কে করছে দেখবো। ফার্স্ট র্যাঙ্ক করেছে যে ফ্রান্স, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, ইটালি, এবং লাস্ট পজিশন করছে আফগানিস্তান। এখানেও আফগানিস্তান হচ্ছে লাস্ট পজিশনে র্যাঙ্ক করছে। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সে ফার্স্ট র্যাঙ্ক করেছে কে? ফার্স্ট র্যাঙ্কে আছে রাশিয়া, সেকেন্ড র্যাঙ্কে আছে ইউক্রেন, এবং ইন্ডিয়ান র্যাঙ্ক হচ্ছে 10th পজিশনে ইন্ডিয়া রয়েছে। নেক্সট দেখবো কে? নেক্সট দেখবো যে ওএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 পাবলিশ কে করছে? পাবলিশ করছে কোয়াকওয়ালি সিমন্স, যেটা হচ্ছে লন্ডন বেস। এটা গ্লোবালি হায়ার এডুকেশন অ্যানালিসিস্ট। এটা হচ্ছে 14 নম্বর এডিশন, যেখানে জেএনইউ হচ্ছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, যেখানে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে। কি বেসিসে হাইয়েস্ট র্যাঙ্ক করা হয়েছে? যে ডেভেলপমেন্ট স্টাডি হিসাবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক কত করেছে, এবং র্যাঙ্ক কত করেছে? র্যাঙ্ক হচ্ছে 20 র্যাঙ্ক করেছে। নেক্সট দেখি হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স। হুরুন গ্লোবাল, এটা হচ্ছে রিলিজ কে করে না, হুরুন রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়া র্যাঙ্ক কত? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে থার্ড র্যাঙ্ক করেছে। ফার্স্ট র্যাঙ্ক করেছে কে না, ইউএসএ, যার ইউনিকর্ন হচ্ছে 703, এবং সেকেন্ড র্যাঙ্ক করেছে কে? চায়না, যার ইউনিকর্ন র্যাঙ্ক হচ্ছে 340।
আর ইন্ডিয়ানের ইউনিকর্ন হচ্ছে কত 67। নেক্সট দেখবো ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স লিস্ট, যেখানে যে বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি, যার প্রপার্টি হচ্ছে 223 বিলিয়ন, যিনি হচ্ছে ফার্স্ট পজিশন আছে, তিনি হচ্ছে কোন দেশের লোক, তিনি হচ্ছে ফ্রান্সের লোক। এবং এলন মাস্ক হচ্ছে তার 195 বিলিয়ন হচ্ছে প্রপার্টি, তিনি সেকেন্ড হ্যান্ড পজিশন করেছেন। এবং জেফ বেজোস, যার প্রপার্টি হচ্ছে 194 বিলিয়ন, তিনি হচ্ছে থার্ড র্যাঙ্ক করেছেন। এখানে তোমাদের একটা কোশ্চেন কমেন্ট বক্সে দেবে, এখানে তোমরা বলবে যে জেফ বেজোস যে কোন কোম্পানির মালিক। আমরা দেখবো যে ইন্ডিয়ান টপ বিলিয়নার্সের মধ্যে কে কে আছে। মুকেশ আম্বানি, যেখানে আছে যে 116 বিলিয়ন তার প্রপার্টি, তিনি হচ্ছে গ্লোবালি 9 র্যাঙ্ক করেছেন। গৌতম আদানি, যার প্রপার্টি হচ্ছে 84 বিলিয়ন এবং তিনি র্যাঙ্ক করছে গ্লোবালি 17। এবং কান্ট্রিজ হাইয়েস্ট নাম্বার অফ বিলিয়নিয়ার্স, ইউএসএ তে কজন আছে? ইউএসএ 813 বিলিয়নিয়ার্স বাস করে। সেকেন্ড পজিশনে চায়না, যেখানে 403 বিলিয়ন বাস করে। এবং বিলিয়নিয়ার্স 406 বিলিয়নিয়ার্স সেখানে থাকে। এবং থার্ড পজিশনে আছে 200 বিলিয়নিয়ার্স ইন্ডিয়াতে থাকে। নেক্সট দেখবো ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, যেখানে 2023-24 রিপোর্ট। এখানে রিপোর্ট অর্গানাইজ করছে কে? সুইস অর্গানাইজেশন আইকিউ এয়ার। সেই রিপোর্টে কি বলা হয়েছে যে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি। সেকেন্ড পজিশনে কে আছে? পাকিস্তান। থার্ড পজিশনে আমরা আছি ইন্ডিয়া, যেখানে দিল্লি হচ্ছে মোস্ট পলিউটেড ক্যাপিটাল সিটি। বেগুসরাই হচ্ছে যেটা বিহারে, যেখানে মোস্ট পলিউটেড মেট্রোপলিটন এরিয়া। নেক্সট দেখবো যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, এটা 2023-24 রিপোর্ট। রিলিজ কে হচ্ছে আইএমডি, ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। টপ কান্ট্রিতে কে আছে? ডেনমার্ক, সেকেন্ড পজিশনে আয়ারল্যান্ড এবং থার্ড পজিশনে আছে সুইজারল্যান্ড। ইন্ডিয়ান র্যাঙ্ক কত? ইন্ডিয়ান র্যাঙ্ক হচ্ছে 40। লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2023-24 রিলিজ কে করে? রিলিজ করে ওয়ার্ল্ড ব্যাংক। ইন্ডিয়া র্যাঙ্ক কত? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 38 আউট অফ 139 কান্ট্রিজ। টপ কান্ট্রিজ কে কে আছে? সিঙ্গাপুর ফার্স্ট এবং ফিনল্যান্ড হচ্ছে সেকেন্ড পজিশন আছে। নেক্সট দেখবো কারাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটাকে সিপিআই বলা হয়। পাবলিশ কে করে? এটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা পাবলিশ করে। তার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তার হেডকোয়ার্টার কোথায়? জার্মানিতে। টপ কান্ট্রি যে কে কে আছে? ডেনমার্ক ফার্স্ট, ফিনল্যান্ড সেকেন্ড এবং নিউজিল্যান্ড থার্ড। ইন্ডিয়ান র্যাঙ্ক কত? 39। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024, এটা রিলিজ কে করে? এটা রিলিজ করে ইউএন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে ইউএনডিপি। ইন্ডিয়া র্যাঙ্ক কত? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 134 আউট অফ 193 কান্ট্রিজ। এটা কি কি বেসিসে করা হয়? এটা বেসিসে করা হয় হেলথ, এডুকেশন, ইনকাম এবং লিভিং কন্ডিশন উপর। এবং টপ কান্ট্রিজ কে আছে? সুইজারল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড। থার্ড পজিশনে আইসল্যান্ড আছে। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2023-24, এটা রিলিজ করে ইউএনডিপি। টপ কান্ট্রিজের মধ্যে কে আছে? ডেনমার্ক এবং সেকেন্ড হচ্ছে নরওয়ে। ইন্ডিয়া হচ্ছে কত? 108, কান্ট্রি হচ্ছে 193 কান্ট্রির মধ্যে। সো নেক্সট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটা খুব ইম্পর্টেন্ট। রিলিজ কে করে? কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড হেলথ আর লাইফ। ইন্ডিয়ান র্যাঙ্ক হচ্ছে কত? 111, 111। টপ কান্ট্রিজের মধ্যে কে আছে? বেলারুস, বোসনিয়া, চিলি এবং চায়না। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-24, এটা রিলিজ কে করে? এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। টপ কান্ট্রিজ কে আছে? টপ কান্ট্রিজের মধ্যে দেখো সুইজারল্যান্ড ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সুইডেন এবং থার্ড হচ্ছে ইউনাইটেড স্টেট। ইন্ডিয়া র্যাঙ্ক কত? 40, কান্ট্রি হচ্ছে 132 কান্ট্রির মধ্যে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023-24, যেখানে টপ কান্ট্রিজ কে আছে? আইসল্যান্ড। ডেনমার্ক হচ্ছে সেকেন্ড পজিশনে। রিলিজ কে করছে? না ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড পিস, আইইএপি, যেখানে ইন্ডিয়ান র্যাঙ্ক হচ্ছে 126। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে ইন্ডিয়ান কত র্যাঙ্ক হচ্ছে? 126। নেক্সট দেখে নেবো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023-24। টপ কান্ট্রি কে আছে? টপ কান্ট্রিতে আছে সুইডেন এবং
সেকেন্ড পজিশন ডেনমার্ক। রিলিজ কে করছে? রিলিজ করছে WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা রিলিজ করছে। ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 67। নেক্সট দেখে নেবো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023-24। এটা রিলিজ কে করে? এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা কান্ট্রি, টপ কান্ট্রির মধ্যে কে কে আছে? আইসল্যান্ড ফার্স্ট, সেকেন্ড হচ্ছে নরওয়ে, থার্ড হচ্ছে ফিনল্যান্ড। এবং ইন্ডিয়ান র্যাঙ্ক কত করেছে? 126 আউট অফ 146 কান্ট্রিজ। এবং নেক্সট আমরা দেখে নেব যে ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট মিলিটারি স্পেন্ডার গ্লোবালি 2024-এ। 2024-এ এটা দেখানো হয়েছে যে ইন্ডিয়া মিলিটারি স্পেন্ডারের ক্ষেত্রে 4 নম্বর পজিশনে আছে। রিলিজ কে করে? স্টকহোম সুইডেন ইন্টারন্যাশনাল পিস রিসার্চ। এই রিপোর্টে বলা হয়েছে যে ফার্স্ট পজিশনে ইউনাইটেড স্টেট, সেকেন্ড পজিশনে চায়না, 3 নম্বরে হচ্ছে রাশিয়া এবং 4 নম্বরে আমাদের ইন্ডিয়া আমাদের মিলিটারি স্পেন্ডার গ্লোবালিতে পজিশন নিয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।